এই জীবনে বেশিরভাগটাই শুধু চলা, মানে এগিয়ে চলা। সময়ের ইকুয়েশনে যে বাঁধা আমরা সবাই, আর এই সময়ের সুতোর টানে এগিয়ে চলার সাথে সাথে চারিদিকের পৃথিবীটাও যে বদলাতে থাকে। পরিবর্তনই সমস্ত পরিণতির সূত্র, তাই সবাই ছুটছে এই সূত্র ধরেই। যানবাহন, মানুষ সব ছুটছে। মেঘ থেমে নেই, ঢেউয়ের প্রবাহ থমকে দাঁড়িয়ে নেই। ছোটবেলাটা বড্ড ভালো ছিল। ছোট মাথা, সীমিত চিন্তা, আরও সীমিত অভিজ্ঞতা, অবিস্তারিত বুদ্ধি। জীবনটা প্রথমে রেল লাইনের মতো সোজা মনে হতো। লাইন ধরে দ্রুতগতিতে এগিয়ে চললেই একের পর এক ডেস্টিনেশনস রিচড। তারপর আস্তে আস্তে একটা লাইন থেকে জীবনটা সেই যেন হাওড়া স্টেশনের জাংশনের মতো মনে হতে লাগলো। কত কত লাইন আর তার ইন্টারসেকশনস। কোন লাইন ধরলে কোথায় পৌঁছাবো নির্ধারণ করা কঠিন কাজ। তারপর পথ চলতে চলতে কত অবরোধ, দুর্ঘটনা, ধোঁয়াশা ইত্যাদি। এগুলোর কমপ্লেক্সিটিসগুলো আগে কখনো ঠিক মাথায় আসতো না, খুব দুর্বোধ্য লাগতো। যদিও কখনো কখনো কোনো ট্রেনে চড়ে বসে আবার যাত্রার মাঝখানে মনে হয়েছে চেন টেনে নেমে পড়ি, এবার আর পারা যাচ্ছে না, অন্য রুট নিলেই হতো হয়তো। জীবন যত এগিয়েছে, আজকাল উপহারে পাওয়া একডালি যন্ত্রণা দুহাত বাড়িয়ে আমাকে বুকে নিতে চায়। মনে হয়েছে যেন এক পাল অন্ধকার আমাকে অপহরণ করতে চায়, আর আমি বারবার পালিয়ে এসেছি, কিন্তু এসে পৌঁছালাম কোথায় জানি না। জীবনে এ কি আবার এক নতুন অনুসন্ধানের শুরু? শান্তির খোঁজ, সাফল্যের খোঁজ, ভালোবাসার খোঁজ, নাকি ঠিক একটু মানবিকতার খোঁজ, যেখানে ঝকমকে স্বপ্নের হাতছানিগুলো হঠাৎ করে কেমন যেন সেই ছোটবেলার ঠাকুমার ঝুলির রাক্ষসী রানীর ভয়াবহ কালো পাঞ্জায় পরিণত হয়। সামাজিক কাঠামো, ওভারঅল মানব প্রবৃত্তি, প্রগতির পার্সপেক্টিভস বা জাতি উন্নয়নের মাপদণ্ড, রাজনীতি সব যেন প্রচণ্ড শ্যালো নাকি একটা অদ্ভুত প্রলেপের আড়াল থেকে যেন নিজের জানান দিচ্ছে। ভালো খারাপ, নীতি দুর্নীতি এইসব কিছুর সংজ্ঞাগুলো যেন আমরা আমাদের সুবিধা মতো কোথাও বদলে দিয়েছি। Our principles, aesthetic values and thresholds have so very been genetically modified. আজ মানুষ কোন দিকে ঝুঁকবে? রাজনৈতিক বিকৃতি নাকি সমাজের স্বীকৃতি? কোনো আইডিওলজিকে সমর্থন ও সংরক্ষণ করার থেকে বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে বিরোধিতার এজেন্ডা। কাকে ক্রিটিসাইজ করব, নিজের ভয়েডস আর ভুলগুলো কীভাবে উপেক্ষা করব, সেটাই জীবনের মূল মন্ত্র। আমরা ভুল, ত্রুটি, অরাজকতা, অমানবিকতা, কপটতা এই সব কিছুর যোগ্য প্রতিকার না করে বরং উপেক্ষা বা অদেখা বা কোথাও একটা মেনে নিয়েই এগিয়ে চলতে শিখে নিয়েছি। এভরিথিং সিমস সো ভেরি গট আপ। সব কিছুই কেমন যেন অস্পষ্ট, ঝাপসা, অবিশ্বাস্য, ফেক মনে হয় আজকাল। জিনিসপত্র, আসবাব, প্রকৃতি, প্রতিশ্রুতি, পরিজন, সম্পর্ক, এভরিথিং। নাকি এটা শুধুমাত্র আমার জীবনের স্ট্রাগল আর অভিজ্ঞতার ওভারডোজ বা মানসিক বিকৃতি? সত্যি জানি না যে এটা কি শুধুই আমার গল্প, বেসামাল কল্পনা। বুঝতে চেষ্টা করেছি অনেকবার, কিন্তু এই বোঝার চক্রে গোল গোল করে ঘুরেছি। অর্ধেক প্রশ্নের যেন কোনো উত্তর, ব্যাখ্যা কিছুই নেই। তারপর এক সময় একেবারে হাল ছেড়ে দিয়েছি। খুব ক্লান্ত মনে হয়েছে, তবু যে থামার উপায় নেই। এগিয়ে যে চলতেই হবে সবাইকে এই জীবনের সীমাহীন পথে। এত প্রশ্নের কোলাহলের মাঝে যখন কখনো কখনো হারিয়ে ফেলি নিজেকে, চলে আসি এই সাগরের তীরে। নিজের একাকিত্বের মধ্যে অনেক সময় নিজেকে একটু বেশি ভালো করে খুঁজে পাওয়া যায়। অতলান্তিকের সামনে দাঁড়িয়ে জীবনের তল খুঁজে পাওয়া আর কি। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে, এক মুহূর্ত যে থেমে নেই এই চরাচর। অনেক কিছু মনে পড়ে যায়, কিছু ভালো লাগা আর কিছু খারাপ লাগার মনে পড়া, হয়তো পালিয়ে যাওয়া প্রেম বা হারিয়ে যাওয়া স্পর্শ বা ফুরিয়ে যাওয়া সময়গুলোর কথা। একটা গান খুব মনে পড়ে যাচ্ছে আজকে। যখন নীরবে দূরে দাঁড়াও এসে,
যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে যাওয়া মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা আমি ছুটে যাই সে গভীরে আমি ধেয়ে যাই সে নিবিড়ে তুমি কি মরিচিকা না ধ্রুব তারা তোমায় ছুঁতে যাওয়া মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা